ছুটির ঘন্টা। আনন্দ উল্লাসে বেজে উঠেছে ছুটির ঘন্টা। সন্ধ্যার আবছা আলো না আসতেই মেঘেদের আনাগোনা। কিছুক্ষণ পর হাঁস মুরগি এসে বাড়িতে প্রবেশ করলো। দেখতে দেখতে সজোরে বৃষ্টি, সাথে সাথে বজ্রপাত আর ধুলা ওড়ানো গোধূলির আবছা আলো। বল্টু গা শিউরে বসে আছে আঙ্গিনার পাশে আর মনে মনে ভাবছে, আহা, প্রচণ্ড বৃষ্টি চারদিকে, ডুবুডুবু পানি হয়ে যাবে আজ রাতের মধ্যেই। প্রচণ্ড পানি আর পানি, মাছের অভাব আর হবে না। ভোর হতে না হতেই মাছ ধরতে বেরিয়ে পড়ব। নরেন, আজ কপালটা ভালো হবে রে, অনেক মাছ ধরতে পারবো আজ। চারদিকে দেখো মাছগুলো কিভাবে লাফালাফি করছে। আসলেই তো অনেক মাছ চারদিকে দেখা যাইতাছে। সব মাছ ধরতে হইব আজকে। অনেকদিন ধইরা মাছ ধরার অপেক্ষায় প্রহর গুনতাছি। এত কথা বাদ দাও, এখন জাল ফেলার ব্যবস্থা করতে হবে। বাহ বাহ, অনেক মাছ উঠছে। মাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগতাছে। এ কি সুরেশ, পাত্রের মাছগুলো কোথায় গেল? দেখ, পাত্রে তো একটাও মাছ নাই। বল্টু, নরেন সব মাছ ফেলে দিয়ে বলছে মাছগুলো গেল কোথায়। তাই তো, একটা মাছও নেই। বিশ্বাস কর বল্টু, আমি মাছ ফেইলা দেই নাই। সব মাছ তো এইখানেই রাখছিলাম। আচ্ছা, এবার মাছ রাখলাম, আর মাছের পাত্রটা আমাদের সামনে ধরে রাখো। দেখি পাত্র থেকে এবার মাছ যায় কোথায়। কি রে বল্টু, ব্যাপারটা কি? আবার মাছগুলো কোথায় গেল? নিশ্চয় এখানে কোনো না কোনো কারণ আছে। মাছগুলো যাচ্ছে কোথায়? এবার আর মাছ এখানে রাখবো না, মাছ হাতে ধরে সাথে নিয়ে যাব। আচ্ছা বল্টু, জাল টানো। সুরেশ, তোমার জাল উঠছে না। তাই তো বল্টু, মনে হচ্ছে খুব বড় কিছু একটা জালে আটকা পড়েছে। খুব টান পড়ে যাচ্ছে জালে। জোরে জোরে জাল টানো সুরেশ। আরে, এ তো বিশাল বড় বোয়াল মাছ। আমার কেমন জানি লাগতাছে। আমার মনে হইতাছে আমাদের এখানে থাকা ঠিক হইব না। চলো আমরা চইলা যাই। তুমি জালটা নাও নরেন, আর আমি মাছটা ধরি। আমাদের আর এখানে থাকা যাবে না। গিন্নি, আমাদের বড় বটিটা নিয়ে আসো। দেখো কত বড় একটা বোয়াল মাছ ধরে নিয়ে এসেছি। ও মা, এত বড় বোয়াল! এই নাও বটি। কি করছো বলতো? আমাকে এইভাবে কেটো না, আমি তো মরে যাব। আমাকে আমাকে ছেড়ে দাও। আর তোমাকে ছাড়বো না, তোমার জ্বালায় আমি মাছ ধরতে পারলাম না। এ কি রে বাবা, এ বোয়াল মাছ কথা কইতাছে কেমনে? বল্টু, এরে ছাইরা দাও। ছেড়ে দাও বল্টু, না হলে আমাদেরকে মেরে ফেলবে এই ভূত। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না।
বলো আগে, আমাদের পাত্রে রাখা মাছগুলো কোথায় রেখেছো? আমি তোমাদের সব মাছ চুরি করে ছেড়ে দিয়েছি, আর তোমাদের পানিতে নামানোর জন্য আমি মাছ হয়ে তোমাদের জালের ভিতরে ঢুকে পড়েছি। এত ভারী বদ ভূত রে! হুম, ভারী বদ। এবার ওর শাস্তি আছে। গিন্নি, ওকে আর কাটবো না। আমাদের বড় কড়াইটা আর তেলের বোতলটা নিয়ে আসো। ওকে তেলে ভেজে কড়মড় করে খেয়ে ফেলবো। কি কইতাছো বল্টু তুমি? এ ভূত রে ভাইজা খাইয়া ফেলবা? অনেক দিন থেকে বোয়াল মাছ খাওয়া হয় না। এবার একে বোয়াল মাছ মনে করে ভূতকেই খেয়ে ফেলবো। চল রে, আমরা পালাই। বল্টুও মনে হয় ভূত হইয়া গেছে, না হইলে সে ভূতের মতো কথা কইতাছে কেন? তোমরা দুজনে এখানে বসে পড়ো। বল্টু, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিলাম আমি আর কখনো তোমার সাথে এমন করব না। গিন্নি, তুমি কড়াই আর তেল চুলায় তুলে দাও। বাঁচাও, বাঁচাও, আমাকে বল্টু মেরে ফেললো। তুমি এখন একটা বড় শিয়াল হয়ে যাও। বল্টু রে, তুই এরে নিয়ে মজা করতাছস? তোর ভবিষ্যৎ কিন্তু ভালো হইব না। আমার গা কেমন ঝিমঝিম করতাছে। কখন জানি কোন বিপদ তোরে ডাক দেয় আর আমাদেরও ক্ষতি করে। কোনোই তো কোনো গ্যারান্টি নাই। চুপ করো তুমি, আমার তো ভালোই লাগছে। দেখো না কত সুন্দর একটা শিয়াল হয়ে বসে আছে আমাদের সামনে। শোনো ভূত, তোমাকে আর আমরা ছেড়ে দেব না, আর তোমাকে মেরেও ফেলবো না। তুমি আমার কাছেই থাকবে। আমি তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে বল্টু, তুমি আমাকে মেরো না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তুমি আজ থেকে শিয়াল হয়েই থাকবে। প্রতি রাতে আমার বাড়িতে চোর আসে এবং এই গ্রামের মানুষেরা চোরের অত্যাচারে ঘুমাতে পারে না। তোমার কাজ হলো তুমি সারা দিন ঘুমাবে আর রাত হলে এই গ্রামের নিরাপত্তার জন্য পাহারা দেবে। তুমি থাকা অবস্থায় যদি এখানকার কোনো বাড়ি চোরের কবলে পড়ে যায় তাহলে মনে রেখো আমিও তোমাকে ছাড়ব না। জনসম্মুখে তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়ে মারব। ঠিক আছে বল্টু, আমি তাই করব। আমি আর কখনো তোমার কথার বাইরে কিছু করব না। ভালোই হলো বল্টু, আজ থেকে গ্রামের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। এ আবার ক্ষতি করে বসবে না তো? ও কোনোভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করলে ও আর বাঁচতে পারবে না। আমরা এখন বাড়িতে যাই বল্টু।